হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, আমাকে একজন কমেন্টে জানিয়েছে যে দাদা অর্ডার বুক নিয়ে আমাকে ভিডিও বানাও, অর্ডার বুক, এবং আমি তাতে সুইং ট্রেডিং করব। ওকে, ফার্স্ট অফ অল যে আমি অর্ডার বুক এতটা ইউজ করি না। আমি অর্ডার বুকের থেকে বেশি পরিমাণে ইউজ করি হচ্ছে পার্সেন্টেজ অফ ডেলিভারি পার্সেন্টেজ। ঠিক আছে, যদি বলো কেন, তার কারণ হচ্ছে দেখো, আমি মনে করি যে যদি তোমরা কোনো স্টক বাই করছো, যেটা কিনা দেখো যে কোনো জিনিস ট্রেড হয় কিন্তু হচ্ছে ইন্ট্রাডে পারপাসে প্রথমে। ঠিক আছে, প্রথমে সেটা হচ্ছে কেনা হয় আজকের দিনের জন্য, তারপর যদি মনে হয় যে হ্যাঁ ওর পোটেন্সিয়াল আছে উপরে যাওয়ার, তখন আমরা সেটাকে ক্যারি করে নিই, মানে ডেলিভারি করে নিই। তো তাহলে কি আমরা ডেলিভারি পার্সেন্টেজের উপরে ট্রেড করলে আমরা বুঝতে পারবো যে বড় প্লেয়ার বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ স্টকটা পারচেজ হয়ে ক্যারি হচ্ছে নাকি সেটা ইন্ট্রাডেতেই ক্লোজ হচ্ছে। ঠিক আছে, অনেক এমন হয় যাতে কিনা ইন্ট্রাডেতে অনেক বড় বড় ভলিউম তৈরি হয় এবং সেই ভলিউমটা দিনের শেষে ডেলিভারিতে যায় না, বাট একই দিনে ট্রেড হয়ে এক্সিট হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমি পার্সেন্টেজ অফ ডেলিভারি ইউজ করি। আর অর্ডার বুক মানে হচ্ছে বেসিক্যালি তোমরা যে যেখানে যে কোনো প্ল্যাটফর্মে যখন ট্রেড করো তার পাশে একটা আস্ক আর বিড থাকে, তো ওই জিনিসটাকে হচ্ছে অর্ডার বুক বলে। ঠিক আছে, মানে হচ্ছে কে কোন লেভেলে বসে আছে বাই করার জন্য, কে কোন লেভেলে বসে আছে সেল করার জন্য। তো পার্টিকুলার ধরো কোনো একটা স্টক 100 টাকায় বসে আছে 1000 জন বাই করার জন্য, আর মানে 1000টা শেয়ার বাই করার জন্য, কেউ একজন আছে হয়তো 100টা শেয়ার 100 টাকা 50 পয়সাতে, সে 500টা শেয়ার সেল করবে বলে। এই হচ্ছে কনসেপ্ট। এবার এইটাকে মেনলি অর্ডার বুক বলে। আর অর্ডার বুকে বেসিক্যালি তোমার সুইং ট্রেডিংয়ের থেকে যেটা বেশি ভালো হয় সেটা হয় হচ্ছে তোমার ইন্ট্রাডে। ঠিক আছে, বেসিক্যালি ইন্ট্রাডেতে অর্ডার বুকটা কাজে লাগে। আর পার্সোনালি বলতে গেলে আমি অর্ডার বুকটাকে ইউজ করি না। তো অর্ডার বুক সম্বন্ধে আমি তোমাকে অতটা ডিটেলসে মানে কোনো একটা জিনিস আমি বোঝাতে পারবো না বেসিক্যালি। তো সেক্ষেত্রে অর্ডার বুকটা আমার কাছে পুরোপুরি একটা আনঅ্যাভেলেবেল কনসেপ্ট, যেটা কিনা আমি তোমাকে দিতে পারবো না, ফার্স্ট কথা, কারণ আমি অর্ডার বুক ইউজ করি না। কিন্তু যদি তোমরা বলো যে হ্যাঁ সুইং ট্রেডিংয়ের জন্য ওই অর্ডার বুক টাইপেরই কিছু একটা, তাহলে আমি বলবো পার্সেন্টেজ ডেলিভারি, মানে কতটা ডেলিভারি পার্সেন্টেজ হয়েছে সেটা আমরা দেখতে পারি। এবার দেখো কি হয়, আমরা হচ্ছে ডেলিভারি পার্সেন্টেজ এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পার্টিকুলার আমরা ভলিউম, ঠিক আছে, এই দুটোকে ট্র্যাক করে না আমরা বেশ কিছু ভালো লং টার্ম সুইং স্টক তুলতে পারি। তো সেটা কি করে হয় সেটা আমি পার্টিকুলার এই ভিডিওতে বলতে চলেছি, তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো পার্টিকুলার কি হয়, ভলিউম মানে ধরো কোনো একদিন বেশি পরিমাণে শেয়ার ট্রেড হয়েছে। ঠিক আছে, তো আমরা সেই ভলিউমটা কোথা থেকে জানতে পারবো, পার্টিকুলার ধরে নাও আমি এর আগে একটা তোমাকে স্টক এজ বলে একটা অ্যাপের নাম বলেছিলাম। তো পার্টিকুলার এই অ্যাপটাতে যদি তোমরা দেখো তাহলে হ্যাঁ, তো এই অ্যাপের মধ্যে আমরা যদি যাই, আমরা এখানে মার্কেট, তার নিচে ট্রেন্ডিং স্টকসে গিয়ে ভলিউম শকার বলে আমরা স্টক দেখতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো যেমন এতে 23x ভলিউম হয়েছে, মানে প্রিভিয়াসলি কিছু দিনের থেকে 23 গুণ বেশি ভলিউম ওই একদিনে ট্রেড হয়েছে, মানে লাস্ট ডে অর্থাৎ ফ্রাইডেতে ট্রেড হয়েছে। এতে যেমন 12x বেশি, এতে 6x, এরকমভাবে বেশ কিছু স্টক আছে যাতে কিনা ভলিউম হুট করে বেড়েছে বা তুলনামূলক বেড়েছে, এবং ভলিউম বাড়ার সাথে সাথে এটা দেখতে পাচ্ছ যে প্রাইসও বেড়েছে। তো আমরা এখান থেকে কিছু পার্টিকুলার স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে পারি, যে স্ট্র্যাটেজিটা আমাদের জন্য কাজে লাগবে। সেটা কীরকম, ধরো পার্টিকুলার এই যে SKF ইন্ডিয়া, এতে তো ভলিউম সব থেকে বেশি বেড়েছে। তো আমরা কি করব, আমরা সোজা চলে যাব NSEর ওয়েবসাইটে। ওকে, সবার প্রথম চলে যাব আমরা NSE সার্চ করব, NSEর ওয়েবসাইটে চলে যাব। এখানে গিয়ে আমরা পার্টিকুলারলি এই যে মার্কেট ডেটা আছে ওখানে টাচ করব। মার্কেট ডেটাতে গেলাম, একটু স্ক্রোল করব, এইখানে দেখো একটা হিস্টোরিক্যাল রিপোর্ট বলে একটা অপশান আছে এইখানে একদম নিচে। ওকে, আমরা এই হিস্টোরিক্যাল রিপোর্টে টাচ করলে এখানে বাল্ক ডিলস, ব্লক ডিলস, শর্ট সেলিং অ্যাচিভেস, আর সিকিউরিটি ওয়াইজ প্রাইস ভলিউম অ্যাচিভ ইকুইটিস, এইটা হচ্ছে আমাদের জন্য দরকার, যে এটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে আমরা ওখানে টাচ করব, ক্লিক হেয়ার করলাম। করার পরে আমরা সবার প্রথম যে স্টকটা দেখেছিলাম ওটার নামটা কি ছিল, SKF ইন্ডিয়া। তো আমরা সবার প্রথম এখানে গিয়ে এই সিম্বলে এখানে লিখব SKF
ইন্ডিয়া দিয়ে আমরা এটা টাচ করব, করে আমরা এখানে 1 মাসের আমরা ব্লক ডিলস দেখব। ওকে, যে 1 মাসে ওর ভলিউমে ডেলিভারি পার্সেন্টেজ কী হয়েছে। দেখো এইখানে তোমরা দেখতে পাবে যে এইখানে এই যে পার্সেন্টেজ টু ট্রেড কত পার্সেন্ট ডেলিভারি পার্সেন্ট হয়ে গেছে। ডেলিভারেবল কোয়ান্টিটি দেখার দরকার নেই, কত পার্সেন্ট এখানে, এইটা হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট ডেলিভারিতে যাচ্ছে। এখানে একটা নাম্বার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে 70%। 70%-এর বেশি যদি ডেলিভারি পার্সেন্টেজ হয়ে যায় তাহলে কিন্তু সেই স্টকটার মধ্যে বলতে পারো যে বড় বড় প্লেয়াররা কী করছে, এন্ট্রি করছে। আমরা দেখব 1 মাসে 70% কতবার হয়েছে। ঠিক আছে, 1 মাসের এখানে ভ্যালু আছে, 1 মাসের মধ্যে এখানে দেখতে পারো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তারপরে যদি আলো তুলি এখানে হচ্ছে 4 নম্বর বার, এখানে 89% দেখতে পাচ্ছ। এই যে এখানে 89%, এখানে 70%, তো 4-5, তারপরে প্রায় মোটামুটি 5-6 বার, 7 বার, 8 বার, 10 বার এরকম হচ্ছে 1 মাসের 20 দিনের মধ্যে কী হয়েছে, ম্যাক্সিমাম বার 70%-এর উপরে ডেলিভারি পার্সেন্টেজ গেছে ভলিউমের সাথে সাথে। ঠিক আছে, তো এখানে আমরা দুটো জিনিস খুব ভালো করে দেখবো, একটা হচ্ছে পার্সেন্টেজ অফ ডেলিভারি, আর একটা হচ্ছে ভিউ আপ। যে দিনে মার্কেট সব থেকে বেশি, মানে যেমন 76-78, আমি 89টা যেদিনকে গিয়েছিল আমি সেই দিনকে যাই, সাপোজ 89, এই যে 89, এদিনকে ভিউ আপ কত ছিল, এটা ভিউ আপ নয়, এটা 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 ভিউ আপ। তো এই যে 4449 বা 4450 রাউন্ড নাম্বারে, তো 4450 SKF এর কাছে একটা ভালো সাপোর্ট হতে পারে, কারণ ওখানে বেশি পরিমাণে লোকজন এন্ট্রিও করেছিল, প্লাস সেখানে কী হয়েছিল, বেশিটা ডেলিভারি হয়ে গেছে। তো এটা একটা নর্মাল সাইকোলজিক্যাল ব্যাপার। এবার আমরা গিয়ে SKF এর চার্ট দেখব, সোজা চলে যাব SKF এর চার্টে। এখানে গিয়ে সার্চ করবে SKF ইন্ডিয়া লিমিটেড। যখনই চার্টে ঢুকবো এখানে আমরা চলে আসবো সোজা কিসে, ডেলি চার্টে। ডেলি দেখছি, ডেলি দেখতে দেখতে আমরা তাহলে লেভেলটা কত পেয়েছিলাম, 4450। ওখানে একটা আমরা হরাইজন্টাল লাইন টেনে রাখবো, 4450 আমরা এখানে লিখে দেবো 4450। ওকে, তো এই লেভেলটা দেখো, এখানে আমরা ইনডাইরেক্টলিও যদি আমরা এমনি জাস্ট ডেটা দেখে আমরা যেটা বুঝলাম যে এই লেভেলটার কাছে একটা সাপোর্ট জোন আছে, আর এখানেই দেখো মার্কেট কিনা একটা ডাব্লু প্যাটার্ন করেছে। কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট ডেটা তোমাকে এমন একটা লেভেল দিয়ে দিল যে লেভেলটা কিনা মার্কেটের কাছে একটা বড় সাপোর্ট। তো আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি মার্কেট ওর নিচে কখনো কখনো গিয়েছিল, তো আমরা সেফ সাইডে থাকতে গেলে তার আরও একটু নিচে স্টপ লস প্ল্যান করতে পারি। বাট এখনের জন্য আমার কাছে কি দেখতে পাচ্ছি যে এই স্টকটা হচ্ছে প্রচুর গ্যাপ মেরে কাজ করে, এখান থেকে এখানে গ্যাপ, এখান থেকে এখানে গ্যাপ, এখানে গ্যাপ। তো এই যে গ্যাপগুলো, গ্যাপ ফিল করার একটা টেন্ডেন্সি থাকতেই পারে স্টকের। তো সেখান থেকে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে একটা ডব্লু প্যাটার্নের ব্রেকআউট তো হয়েছে, খুব ভালো স্টক পজিটিভ সাইডেও আছে। এখানে আমরা কি করব, এখানে আমরা হচ্ছে আপার সাইডে একটা রেজিস্ট্যান্স মার্ক করবো, যেটা কিনা আমরা দেখতে পাচ্ছি এরকম টাইপের একটা, বা এরকম একটা সোজা রেজিস্ট্যান্স বানানো যায়। ঠিক আছে, তো আমি আপনাদের জন্য এই একটা স্টককে নিয়ে, একটা দুটো স্টক নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা এখানে প্ল্যান করতে পারবো। ঠিক আছে, ধরুন এটা একটা এর কাছে রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, তো আমরা কি দেখবো, ও অলরেডি মিডিলে ট্রেড করছে, তো ও যদি এরকম গিয়ে এখান থেকে যদি একটা ফুল ব্যাক নেওয়ার থাকে, এই গ্যাপটা ফিল না করা পর্যন্ত আমি এখন বাইং সেন্টিমেন্ট নিতে পারছি না। আদারওয়াইজ আমি আবার কখন বাইং সেন্টিমেন্ট নেবো, যখন ও এটাকে ব্রেক করে দেবে, তারপরে আমি আবার বাইং সেন্টিমেন্টে যেতে পারবো। তো আমার কাছে একটা ওয়াচ লিস্টে একটা নতুন স্টক চলে এলো, সেটার নাম হচ্ছে SKF, যার মধ্যে কিনা বাইং হ্যাপেন হয়েছে, বড় ইনস্টিটিউশন এখানে টাকা ঢুকিয়েছে। ঠিক আছে, তার জন্য এই যে ভলিউমটা, যেটা এই একদিনের ক্যান্ডেলে এত ভলিউম। ঠিক আছে, তো এই যে ভলিউমটা এসেছে, এর মানে এখান থেকে স্টক উঠবে তো নিশ্চয়ই, কিন্তু এখান থেকে যতক্ষণ না এটা ব্রেকআউট দিচ্ছে আর এখানে গিয়ে আমি কোনো BOS পাচ্ছি, ততক্ষণ অবধি আমি এখানে এন্ট্রি করবো না। ক্লিয়ার? ঠিক আছে, এরকমই আমি নেক্সট যে স্টকটা আছে যেটা কিনা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি ব্রেনবিজ সলিউশন। ওকে, যেটা কিনা 12x ভলিউম হয়েছে। আমি এবার চলুন ব্রেনবিজের এখানে সার্চ করি, BRAINBEES।
ব্রেনবিজ সলিউশন লিমিটেড, এটারও আমি 1 মান্থেরই দেখব। তো দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম যে ট্রেড হচ্ছে সেটা কিন্তু ওই দিনকে ভলিউম হয়তো বেড়েছে লাস্ট দিনকে, ঠিক আছে, কিন্তু তার মধ্যে মাত্র 19% ডেলিভারি গেছে, এটাতে 30%, এখানে একদিন আমি দেখতে পাচ্ছি যেদিনকে কিনা 70-র উপরে, আর 70-র উপরে না, আর 70-র উপরে নেই। তার মানে কি এটাতে ম্যাক্সিমাম ট্রেড যেটা হচ্ছে সেটা ইন্ট্রাডে পারপাসে হচ্ছে, না কি কেউ ক্যারি করে নিয়ে যাচ্ছে, তাহলে ব্রেনবিজ খুব একটা ভালোও নয়। সেটা যদি আমি চার্টে দেখি, এখানে গিয়ে ব্রেনবিজ সলিউশন দেখুন, ব্রেনবিজ সলিউশনের অবস্থা দেখুন, এখানে কি মার্কেট এখান থেকে পড়েছে এই সেম লেভেলের কাছে, সাইডওয়েজ, বড় ক্যান্ডেল হয়েছে, বড় ভলিউম হয়েছে, কিন্তু সাইডওয়েজ। আলটিমেটলি এটাতে যেহেতু এটাতে কেউ মানে বড় কোয়ান্টিটি ক্যারি করে নিয়ে যাচ্ছে না, মানে কোনো বড় প্লেয়ার নেই এর মধ্যে, সেহেতু দেখুন এখানে কত বড় বড় গ্রিন ক্যান্ডেল হয়েছে, কত বড় বড় ভলিউম হয়েছে, তারপরেও কি মার্কেট সেই লেভেল থেকে উপরে যেতে পেরেছে? না। তাহলে বুঝতে পারছেন, খালি ডেটাটুকু আমাদেরকে এতটা ক্লিয়ার করে দেবে যে তোমার জন্য এই স্টকটা নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। যখন কোনো একটা কথা মাথায় রাখবেন, যখনই এরকম কোনো বড় ক্যান্ডেল হয়, এর মানে হচ্ছে ওই বড় ক্যান্ডেলটা কিন্তু আমার আপনার দ্বারা বানানো সম্ভব নয়, ওখানে বিগ প্লেয়ার আছে, ঠিক আছে। তো সেই বিগ প্লেয়াররাই যদি সেই ব্যাপারটাকে ক্যারি করে নিয়ে যেতে না চায়, মানে সেই দিনকে ট্রেড হলো, আজকের দিনে ট্রেড হলো, কিন্তু এখানে যত ভলিউম হয়েছে তার মধ্যে 19%, 20% এটা মাত্র ডেলিভারি হয়েছে, এবারে কিন্তু ভেবে নেবেন এই যে 19-20% এটা হচ্ছে রিটেলার, এখানে কোনো বড় প্লেয়ার নেই। বড় প্লেয়াররা যারা ঢুকেছিল তারা দিনের দিন ট্রেড করে বেরিয়ে গেছে বা ম্যানিপুলেট করে বেরিয়ে গেছে। কনসেপ্টটা এইটুকুনি জিনিস। ডেলিভারি পার্সেন্টেজ আপনাদেরকে অর্ডার বুকের থেকে অনেক ভালো ট্রেড একটা অপরচুনিটি দেয়। আপনি খালি প্ল্যান করে রাখুন, তারপরে প্রাইস অ্যাকশন অ্যাড করবেন বা কোনো একটা পার্টিকুলার সিম্পল কিছু একটা ইন্ডিকেটার দেবেন, দেখবেন কাজ হয়ে গেছে। বেসিক। আমি চলুন আপনাদের জন্য আরও একটা স্টক দেখছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ভ্যারক ইঞ্জিনিয়ারিং, যেটাতে কিনা 6x, আমি 10x-এর উপরে যেদিন ভলিউম হবে আমি সেটাকে প্রেফার করি বেসিক্যালি আপনাদের জন্য, তবু আমি এটা 1 সেকেন্ডের জন্য দেখছি, ঠিক আছে, যেহেতু এটার মানে প্রাইসটা 7%-এর কাছাকাছি বেড়েছিল। তো ভ্যারক ইঞ্জিনিয়ারিং, এটা সবার প্রথমে আমি কী করবো, ওই সেম জায়গাতে গিয়ে এখানে সার্চ মারবো VARROC ইঞ্জিনিয়ারিং লিমিটেড, 1 মাসের চার্ট। এখানে দেখুন, এখানেও আমি 70%-এর উপরে দেখুন তেমন দেখতে পাচ্ছি না, পুরো মাসে কোনো 70%ই নেই, তাহলে এটাও আমি দেখবো না। ভ্যারক ইঞ্জিনিয়ারিং, এইভাবে না আপনি শর্টকে সিলেক্ট করতে পারেন, মানে স্টকগুলোকে আপনি সিলেক্ট করতে পারেন যে আমি কোন কোন স্টক দেখবো আর কোন কোন স্টক দেখবো না। ভ্যারক ইঞ্জিনিয়ারিং, এখানটা যদি চার্ট দেখেন, দেখুন সেম কন্ডিশন, মার্কেট একটা রেজিস্ট্যান্সের কাছে আছে, নিচে থেকে সাপোর্টের কাছে আছে এবং বেশি ওঠেও নেই এই মাসে। তাহলে আপনার কি চাই, যেদিন যে মাসে ওটার মানে ডেলিভারি পার্সেন্টেজ বেশি হবে সেই মাসে দেখবেন অটোমেটিক ও মুভ দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এমন একটা সেট আপ যেটাতে আপনি লং টার্মের জন্য কিছু স্টক পেতে পারেন, নট অনলি শর্ট টার্ম বাট অলসো লং টার্ম বা মোর দ্যান লং টার্ম সুইং ট্রেডিং, যেটাকে আমরা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট বলি, সেটার জন্যও আপনারা স্টক পেতে পারেন, ঠিক আছে। তো এই পার্টিকুলার জায়গাতে আমি আপনাদেরকে দুটো কথা বলতে চাই, ঠিক আছে, যে দেখুন এটা হচ্ছে এমন একটা সেগমেন্ট যেখানে আপনি ফান্ডামেন্টালি ট্রেড করছেন বা বলতে পারেন বিগ প্লেয়ারদের সাথে ট্রেড করছেন, বিগ প্লেয়াররা যারা তাদের সাথে আপনারা ট্রেড করছেন। তো তাতে কি হবে, আপনি আইডেন্টিফাই করে নিচ্ছেন যে হ্যাঁ কোথায় বড় প্লেয়াররা এন্ট্রি করেছিল যেখানে ভলিউম বেশি হচ্ছে, আমি ভলিউম পেয়ে গেলাম। ভলিউমের সাথে সাথে আমি যখন ডেলিভারি পার্সেন্টেজ দেখছি যে হ্যাঁ যত পার্সেন্ট ট্রেড হয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটা স্টক ক্যারি হয়েছে, তখন আমি বুঝে গেলাম যে তার মানে বড় বড় ক্যান্ডেল বড় ভলিউম তৈরি করেছে কারা, বড় প্লেয়াররা। তো বড় যদি সেইখান থেকে যদি বেশিরভাগটা ডেলিভারিতে যায় তাহলে রয়েছে কারা, সেই বড় প্লেয়াররাই যারা কিনা ওই দিনকে ক্যান্ডেল বা ভলিউম তৈরি করেছিল। তো তারাই যদি থেকে যায় তাহলে বড় প্লেয়াররা কোনোদিনও কি আপনাকে কখনো আপনাদেরকে এরকম কন্ডিশনে ছাড়বে যে তাদের লস হোক? দেখবে না তারা যে রিটেলার কত আছে, আদার্স কত আছে, চার্ট প্যাটার্ন কী হয়ে আছে, ওসব তারা দেখে না। তারা এন্ট্রি করেছে মানে তাদের কাছে এতই ক্যাপিটাল আছে যে তারা সেটাকে বাড়িয়ে নিয়ে চলে যাবে।
আমরা কি সেই জিনিসটা দেখে আমরা এখানে ট্রেড করব। আর যারা বলছে অর্ডার বুক ট্রেড করব, অর্ডার বুক ট্রেড করা যায়, অর্ডার বুকেও অনেক রকমভাবে ট্রেড হয়। আমি অর্ডার বুক ফলো করি না, তো আমি বলতে পারবো না, তার জন্য সরি। আপনি চাইলে ইউটিউবে হয়তো আরও কেউ থাকতে পারে, অন্য কোনো ক্রিয়েটার যারা অর্ডার বুকে ট্রেড করে, তাদের থেকে আপনারা জেনে নেবেন। কিন্তু অর্ডার বুকের থেকেও আমি মনে করি পার্টিকুলার অর্ডার বুক ম্যাচ করা খুব কমপ্লেক্স একটা ব্যাপার, ঠিক আছে, যার জন্য আমিও ট্রেড করি না অর্ডার বুকে। অর্ডার বুকের থেকে এটা খুব সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে। এটা গেল সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, কিন্তু নিজের মধ্যে, এর মধ্যে আপনি প্রাইস অ্যাকশন অ্যাড করবেন, কোনো একটা সাইডওয়েজ জোন সিলেক্ট করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স সিলেক্ট করবেন, করে আপনি ট্রেড করুন, কিন্তু আপনি ফান্ডামেন্টালি স্ট্রং একটা স্টক পেয়ে গেলেন। এটা এর হচ্ছে কন্ডিশন। এখানে আপনি আর কি করতে পারেন, এখানে যদি আপনি আরও কিছু করতে চান, সেক্ষেত্রে এরকম কিছু ব্যাপার আছে যে অন্য কোনো স্ট্র্যাটেজি, যেরকম আমার 920 স্ট্র্যাটেজি দেওয়া আছে, RSI মুভিং অ্যাভারেজের স্ট্র্যাটেজি দেওয়া আছে, ওটাতে আপনারা এইগুলো পাবেন না, কারণ এটা অনেকটা র্যালি দেওয়ার পরেই এটা আসে। তো আপনারা কোনো মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিয়ে নিন, মুভিং অ্যাভারেজ 50 মুভিং অ্যাভারেজ হতে পারে, আপনারা যদি 21 মুভিং অ্যাভারেজ ইউজ করেন সেটা করতে পারেন, করে সেই অনুযায়ী একটা পুল ব্যাকের অপেক্ষা করুন, সেখানের আশপাশে পুল ব্যাক আসবে, সেখান থেকে আপনারা বাই করবেন। সবথেকে বেস্ট হয় এইগুলোকে ট্রেড করার জন্য, সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন যেটা হয় সেটাতে হচ্ছে সবথেকে ভালো ট্রেড হয় এখানে, কারণ আপনি দেখছেন যে মার্কেট একটা কোনো জায়গায় দাঁড়িয়ে আছে, অনেকটা উপরে, এখান থেকে এতটা উপরে দাঁড়িয়ে আছে, সেখান থেকে আপনি কি করছেন, কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করছেন, নাও যদি করেন, কোনো একটা রেজিস্ট্যান্সকে যদিও ব্রেক করে, সেখানে গিয়ে ব্রেকআউট অফ স্ট্রাকচারের অপেক্ষা করুন, ব্যাস, সিম্পল ব্যাপার। এর বেশি আর কিছু জটিলতা নেই এর মধ্যে। কারণ আমি তখন গিয়ে আর কোনো মানে রেজিস্ট্যান্স যে ব্রেকআউট করছে সেখানে আমি আর ভলিউম দেখছি না, কারণ সেখানের ভলিউম আমার চাইও না, কারণ আমি অলরেডি দেখে রেখেছি যে নিচের লেভেলে বড় প্লেয়াররা এন্ট্রি করেই আছে, তারা রেজিস্ট্যান্স ভাঙবেই। কনসেপ্ট হচ্ছে এইটা, ঠিক আছে। এই ছিল ছোট্ট একটা কনসেপ্ট, যেটাতে আপনি পার্সেন্টেজ অফ ডেলিভারি দেখে আপনি আপনার ট্রেডকে ইনিশিয়েট করতে পারেন, এবং আপনি স্টকের একটা ওয়াচ লিস্ট বানাতে পারেন, যাতে কিনা বড় প্লেয়াররা অলরেডি এন্ট্রি করে বসে আছে। এবার আপনার কি দরকার, একটা প্রাইস অ্যাকশন, যে প্রাইস অ্যাকশানে আপনি প্রপার এসএল লাগিয়ে এন্ট্রি করবেন এবং পার্টিকুলার একটা টার্গেট পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, ব্যাস, এছাড়া কিছু না। আশা করছি বুঝতে পেরেছেন। এবার এরপরে আমি আর একটা ভিডিও বানাবো, যে ভিডিওটা আমি বানাবো হচ্ছে পার্টিকুলার একটা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়েই, যে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজিটা না খুব শর্ট টার্ম হবে, খুব শর্ট টার্মের জন্যই আর একটা দেবো তার পরের সপ্তাহ থেকে, অর্থাৎ এই যে কালকে, আজকে স্যাটারডে, আজকে আমি একটা ভিডিও অলরেডি 12টার সময় ছেড়েছি, এই ভিডিওটা হয়তো 6টার সময় আমি পাবলিক করব। তো 6টার পর থেকে আমি সানডেতে আরও ভিডিও বানাবো, আরও 2টো ভিডিও বানাবো, যে 2টো ভিডিও আমি দেবো, এবং সেই 2টো ভিডিওর পরে আমি মন্ডেতে থেকে অপশান সেলিং শুরু করব। তো যারা অপশান সেলিং দেখার জন্য অপেক্ষা করে আছেন, অপশান সেলিং সিরিজের অপেক্ষা করে আছেন, তারা সোমবার থেকে টানা পরের সপ্তাহটা আমার ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবেন। অপশান সেলিংয়ের বেশ কিছু কনসেপ্ট এবং বেশ কিছু ভালো স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদের এটা ঠান্ডা মাথায় আইডিয়া হয়ে যাবে। ওকে, তো আপাতত আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে, এবং নেক্সট ভিডিও যেটা আসবে, অর্থাৎ কালকে সকাল 12টা বা মানে দুপুর 12টা বা সন্ধ্যে 6টা, যখনই আসুক না কেন, যে টাইমেই আসুক না কেন, একটা স্ট্র্যাটেজি থাকবে সুইং ট্রেডিংয়ের উপর, যেটা খুবই শর্ট টার্ম, যেটাতে আমরা 1 আওয়ারের টাইম ফ্রেমে এন্ট্রি করব। ওকে, কী দেখে এন্ট্রি করব, কীভাবে এন্ট্রি করবো, এই সবগুলো আমি আপনাদেরকে পরে বলে দেবো, ওই ভিডিওতে বলবো। তাতে একটা স্ক্রিনারও দেওয়া থাকবে, যে স্ক্রিনারটা দেখে আপনারা স্টক সিলেক্ট করে আপনারা ট্রেড করতে পারেন। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, শেয়ার করে দিন সব বন্ধুবান্ধবদের সাথে যারা কিনা ট্রেডিং করছে, এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।